সিলেট যাওয়ার সময় এখানে প্রতিবারই আমরা ব্রেক দিই। এই হোটেল দিলমন, এই রেস্টুরেন্টটাতে আমরা খাওয়া দাওয়া করি। এখন দেখি খাবার আছে কিনা। এখন সকাল বাজে হচ্ছে 7:52। তো আমরা সিলেট যাওয়ার সময় প্রায় এই হোটেলটাতে থামি। আর আজকে হচ্ছে আমার ছোটো বোনকে আনতে যেতেছি, যেই কারণে এই হোটেলটায় রেস্টুরেন্ট। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। তারপরে হচ্ছে বসারও খুব সুন্দর জায়গা, এবং এটার পিছনে একটা পুকুর টাইপের আছে, এটা বেশি ভালো লাগে। এবং এর আগে আমি দই খেয়েছিলাম ওনাদের। দইটা আছে আপনাদের? দইটা আছে। খুব সুন্দর পরিবেশ। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এবং মানে সিলেটের মিডল একটা সাইডে। ওই জন্য রান্না বান্না করতেছে এখানে সব কিছু। মহিলা মানুষ, তাও একটু দেখালাম না। অনেকগুলা রেস্টুরেন্ট আছে এখানে, সব গাড়ি পার্কিংগুলো কইরা। দেন এই জায়গাটা অ্যাকচুয়ালি কোন জায়গায় পড়ছে? চান্দুরা। ব্রাহ্মণবাড়িয়া পড়ে না? চান্দুরা সামনে পড়ছে হলে কি আপনার সামনে কি মানে সিলেট শুরু কোন থেকে? হ্যাঁ, ব্যারিস্টার সুমনের এলাকার দিক থেকে। মেইন রাস্তা থেকে নামলেই দেখা যায় ওই যেটা সাইনবোর্ড আছে এখানে, আখাউড়া স্থল বন্দর 25 কিলোমিটার, বিশ্ব রোড 9 কিলোমিটার, ধীরে চলুন। আর এই হচ্ছে টোটাল এখানে 4টা রেস্টুরেন্ট। এখানে 1টা 2টা 3টা আর এই হচ্ছে 4টা রেস্টুরেন্ট। এই 4টা রেস্টুরেন্ট মিলা হচ্ছে এইখানে। সো এখানে সবাই ডাকাডাকি করে এবং যারটা ভালো হয় সেই খাওয়া দাওয়া করে। সো আমরা এই রেস্টুরেন্টটাতে খাই, এটাতে একটু পুকুর পাড় এবং সুন্দর ভিউ আছে। এটা তো ভিউ আছে। এই 3টাতে এখনও খাওয়া হয়নি, এটাতে আজকে নিয়ে 3rd টাইম। এই হচ্ছে আমাদের গাড়ি। সকালবেলাতে আমরা এখন ওদের হচ্ছে স্পেশাল আলু ভর্তা আছে, ডাল আছে, ভাত আছে, মানে সকালবেলার আইটেম। আর রাতের হচ্ছে কি হাঁস, মুরগি, তারপরে গরু, এগুলো রান্না করা আছে। সো আমি খুব সফট টাইপের কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করবো, রান্না হয়েছে যেগুলো। আর দেখি নানটুকারা কি খায়। আমি আরেকবার বলি, চান্দুরা, শ্যামলী ঘাট, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, এটা হচ্ছে এটা লোকেশন। অনেকগুলো গাছ ব্যাপার। এটা হচ্ছে বিল্ডিং, এটা টিন, এটা টিন, এটা টিন, 3টা টিন, একটা হচ্ছে বিল্ডিং। ওইটা একটু হাইফাই, বাট খাবারের মান সবগুলোই সেম। দেখি এটা একটু আন্তরিকতা বেশি আছে। আপনাদের খুলে কয়টা? চুলায় পাক। এটার মধ্যে কি ভাই? ও ডাল। এখন রান্না হইতেছে নাকি? হয়ে গেছে না? আপনার এই বাজার সদাই করেন? আচ্ছা, এখানে আছে মাছ, কাসকি মাছ। এটাতে হচ্ছে গরু, কালকে রাতের রান্না করা। আর মাছ আছে, মুরগি, হাঁস। এটা কি মাছ ভাই? ছোট বেগুন দিয়া? ও ছোট মোলা মাছ না? হাঁসটাই একটু টেস্ট। হাঁসটার দাম কত? হ্যাঁ, 170 টাকা। কয় পিস দেন? আর মুরগির দাম কত? 120 টাকা। এটা তো কয় পিস দেন? 3 পিস না? আর মাছ কত? 120 টাকা। 120 টাকা। উনি হচ্ছে এই হোটেলের মালিক বা ওনার বা ম্যানেজার, যেটাই হোক না কেন। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সোহেল মিয়া। সোহেল মিয়া না? এটা কটা থেকে কটা পর্যন্ত খোলা রাখেন? এটা সকাল 6টা থেকে আপনার রাত 1টা 2টা খোলা থাকে সব সময়। তাই না? জি। রান্না বান্না তো প্রতিদিনই শেষ হয়ে যায় নাকি? প্রতিদিনই শেষ হবে। আচ্ছা, যদি একটু এমনি তাড়াতাড়ি শেষ হয় তাহলে আপনার মনে করেন একটু 1টা দিকে লাগানো হয়। আচ্ছা। এমনি গেস্ট এখন কেমন ভাই? ঈদের মধ্যে এখন গেস্ট কেমন আছে? মোটামুটি ভালোই আছে, কিন্তু এখন একটু কমে আর কি। এই যে এখন থেকে বাড়বো। মানে সিলেট যারা যায় বা ঢাকা যারা যায়, সিলেট সবাই এখানে থামে। আসে। ভাই ক্ষুধা লাগছে, খাবার দেন।
ঠিক আছে? ক্ষুধা লাগছে তো, এখন দেখি একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে আবার বাকি কথা। ভিউটা সবচেয়ে বেশি ভালো লাগে, বিশেষ করে এই যে পুষ্কুনিটা, এটা আসলে তো ঢাকা শহরে অ্যাভেলেবেল না। যাক, আর ওনাদের এখানে একটা খাবারের চার্ট আছে, প্রতি ভাত প্রতিজন 30 টাকা, আমি যতটুকু খাইতে পারি। গরুর গোস্ত সিঙ্গেল 170, ডাবল 300, হাঁসও 170, তারপর খাসির গোস্ত, মুরগি, কক, ট্যাংরা মাছ, বাইম মাছ, রুই মাছ, গুড়া মাছ, মলা মাছ, বোয়াল মাছ, অনেকগুলোই আছে। মাত্র একবারে মানে ধোয়া উঠতেছে, একবারে গরম ভাত। আর এই হচ্ছে ডাল, আমাদের ডালটা হচ্ছে খুবই কালারিং, একবারে গরম, মানে একটু আগে রান্না করছে, জাস্ট খালি 2 মিনিটের মতো হইলো। আরও আইটেম আসছে। আচ্ছা, যেটা আছে এটা দিয়ে একটু আগে শুরু করি। সাথে মুরগি মাংস আনছি। এই হচ্ছে মুরগির মাংস। না, আপনি শুরু করেন, আমি মাছটা দেখে খাই নি। মাছ ভর্তাটা দেখে একটু ট্রাই করি। মাছ ভর্তাটা আশা করি ভালোই। মাছ ভর্তাটা মজা। তারপরে অনেকগুলোই আছে, আবার যেহেতু দাওয়াতে যেতেছি ওগুলো একটু খাবো, সব কিছু মিলিয়ে খাইতে হবে। এটা খাবারই লাকড়ির চুলায় রান্না করা, আলু ভর্তাটা, মাছ ভর্তা, মুরগির মাংস, তারপরে হচ্ছে ডাল ভাত। সোহেল ভাই আসলে খুবই অন্যরকম, উনি আমাদেরকে হাঁস একটা খাইতে বললো, যে কারণে আমরা হাঁস নিতেছি। বললো যে খুবই ভালো হইব। আসলে মুরগি আছে, আলু ভর্তা, মাছ ভর্তা, এটা যে আসলে খাওয়া যাইতেছে, তারপর উনি হাঁস দিল। এখন দেখি কি হয়। আবার খুব সুন্দর করে সালাডটাও বানিয়ে দিছে, খুবই স্পেশাল হয়েছে সালাডটা। একটু মাইখানি লেবু দিচ্ছে, কাকে লেবু নিন, খুবই মজা। রাস্তা দিয়ে খাই, আর খাবারটা খুবই ভালো হয়েছে। এটা 170 টাকা, 170 টাকা অনেকগুলো পরিমাণ দিছে। আচ্ছা, পানি আছে, পানি বলতেছি। হাঁসটা একটু আগে একটু দেখাই, না সমস্যা নেই। কয়েকটা ভালো পিস দিছে। এটা হচ্ছে 170 টাকা, ফুল হচ্ছে 300 টাকা। খাবারটা সত্যি কথা খুবই ভালো লাগতেছে, গ্রামীণ পরিবেশ। আজকে আবার বৃষ্টি হইতেছে, সারাদিনই আজকে বৃষ্টি। তারপরে এটার যে ঝোল অ্যারোমা, এটাও খুব মজা লাগতেছে, ডালটা দিয়ে খুবই মজা লাগতেছে। মশলা, বাটা মশলা অনেক ভালো লাগতেছে। মুরগিটা নাও। সকালবেলা বরাবর রুটি খাই, কিন্তু এই হোটেলটা পাইলেই আসলে ভাত খেতে মন চায়। আর ওই ভাইও তো আসি, এর আগের বারের জন্য ছিলাম, উনি ছিল না, অন্য একটা ভাইয়া ছিল। আর লোকেশনটা খুবই সুন্দর, একবারে মেইন রোডের সাথে, ঢাল দিয়া নামলেই এই যে আমাদের গাড়ি রাখা, একবারে নামলেই আমাদের এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা। লন, আপনি লন। খাবারটা আসলে খাইতে খাইতে যতটুকু পারা যায়। মুরগিটাও ভালো। প্রতিটা খাবারই ভালো হয়েছে। মুরগি, তারপর হচ্ছে হাঁস। ও দাম বলে দিই, মুরগিটা হচ্ছে 120 টাকা, হাঁস হইতেছে 170 টাকা। আর আলু ভর্তা, আলু ভর্তা কত করে ভাই? আলু ভর্তা পিস কত করে? 20 টাকা। 10 টাকা আলু ভর্তা, 10 টাকা, পরিমাণ ভালোই। আর মাছের ভর্তাটা, মাছের ভর্তাটা 20 টাকা। এটাও কোয়ান্টিটি অনেকগুলো দিছে। এটা ঢাকায় অ্যাটলিস্ট 30-40 টাকার নিচে না। আর আমাদের তো স্পেশাল সালাদ দিছি, সালাদ না, আর ডাল। ডাল নিয়ে আসো, ঘুরে নিয়ে এসো। ওকে, খাই, খাওয়ার পর আবার লাস্টে দেওয়ার শেষ পর্যায়ে কথা বলি। পাঁচটা মজা পেয়ে আমি আরও একটা হাফ নিছি, এবার নিছি ফুল 300 টাকার। এটা 170 টাকা ছিল, এখানে টোটাল 6 পিস এই যে আমার প্লেটে। এটা নিচ্ছে ফুল। খাবারটা লাকড়ি চূড়ার জন্য সবচেয়ে বেশি মজা হয়েছে। এবং সত্যি কথা, মানে মশলা, তারপরে হচ্ছে গিয়া মানে সিদ্ধ, মানে সব কিছু একবারে ফুললি পারফেক্ট, মানে কোনো প্রবলেমই নাই। সিরিয়াসলি খাওয়ার পর অনেক শান্তি। আর যে ওয়েদার, যে বাইরের যে ওয়েদার, যে বৃষ্টির সিজন, ঠিক আছে, এর সাথে যে লাকড়ি চূড়া নেই, কারণ আমি নিজে রান্না করে ঢুকছি। এখানে হচ্ছে গ্রামের মা খালারা রান্না করে, এবং খুবই পরিষ্কার, কোনো সমস্যা নেই। খুবই আন্তরিকতার সাথে তারা খাওয়া দাওয়া করায়, এবং খাবারের মান অনেক ভালো। আমি
এমন না যে ওনাদের কাছ থেকে ফ্রি খাইতেছি, আমি টাকা দিয়ে খাইতেছি, কিন্তু টাকা দিয়ে খাওয়ার পর আসলে ওনাদের প্রশংসা করতে হয়। কারণ ঢাকার বাইরে গেলে রেস্টুরেন্টে যেরকম তেল মশলা বা একটু পুরানো ওইরকম থাকে, ওইরকম আসলে ইয়া না। আমাকে কয় পিস দিচ্ছে, এটা গলা দিছে, এটা হচ্ছে গলা, এটাও একটা পিস, এটা হচ্ছে লেগ পিস, নানের পিসটার মতো ছোটো করে ফেলছে। ঠিক আছে, ওভারঅল সবই হয়েছে, আমার কিন্তু পুরো প্লেটটা ভরে গেছে। তো এরপর আবার খাবো দই, খুবই মজা। এখন দইটা খাবো, আমি এখানকার আসলে দইটার ফ্যান। দইটা নিচে দাম নিচে 40 টাকা। আমাদের টোটাল বিল হয়েছিল প্রায় 750 টাকার মতো, বাট আমাদেরকে 600 টাকা নিচে। তো আমরা এখন পালা, এখন গাড়িতে উঠে যাব। তো সোহেল ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার আসবো কোনো এক সময় বৃষ্টিতে, ইনশাল্লাহ ভিডিও ছাড়বো এবং পাবো। সবাই বললেন থাকো, আল্লাহ হাফেজ, ধাক্কা দাও। ওকে, আমরা এখন চলে যেতেছি। ইনশাল্লাহ যাওয়ার পথে যখনই সিলেট যাই বা ঢাকা যাই, এখানে খাওয়া দাওয়ার চেষ্টা করব। আর ওনাদেরকে আসলে ওনারা আন্তরিক, এবং ওনারা আসলে খাবারের পরও একটা ডিসকাউন্ট দেয়, এবং খাবারের মানও ভালো, যথেষ্ট ভালো, সমস্যা নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।